আমরা এই যে জীবন, ছাত্র জীবন, দেখা যায় যত মানুষ আলোকিত মানুষ যারা ভবিষ্যতে দিনের খেদমত করছেন, মানুষে যারা জাহিরি বাতিনি ইলিমর খেদমত করছেন, এরা ছাত্র জমানাও বড় উজ্জ্বল আছিল। আর এই ছাত্র জমানাত মানুষে যে অভ্যাস গড়িয়া উঠে, এই অভ্যাসটা মানুষের লাগি বড় সম্পদ। এর কারণে আমরা ছাত্র জমানাত নেক আমল গুরুত্ব দিতাম। এই মাসও রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেশি ইবাদত বন্দেগী করছেন। সবচেয়ে কঠিন ইবাদত নামাজ রসুলের পাক নামে, সবচেয়ে কঠিন রোজা রসুলের পাক নামে, রোজা বেশি করে আসে। এর একটা ফায়দা দেখা যায় যে রমজান শরীফও আগ থেকে মানুষের যে কোনো কঠিন কামর প্র্যাকটিস হয়ে গেলে এই কাজটা যখন করে তখন খুব আনন্দ চিন্তা করতে পারে। রমজান শরীফের আগে একটু আধ্যাত্মিকভাবে অন্তরের দিক দিয়ে পাকসা হইবা লাগে, বাদতের দিক বেশি করা লাগে। অন্যদিকে একটা মানুষে ইটার লাগে লম্বা টাইম খানা পিনা মন রাখতে হইব, এটারও একটা অভ্যাস লাগে। সারা বছর খাইয়া দিয়ে আইসব দেখলে রমজান শরীফ ভরবা, যে রমজান শরীফ আইয়া খাওয়া দাওয়া বল আখতাও লাগবো যে কিতা হইল। এইসব বিপদে ভরতো না থাকি কইবা শুরু করি যে এটা একটা আনন্দর জিনিস। বাস্তবে যদি না করে কিন্তু হলে দু একদিন হয়তো আখতারি হইতে পারি, কত ব্যবহার ঔষধ। যাই হোক, আল্লাহ আপনার এই নিয়ামত দান করছেন রমজান শরীফ সামনে। আর রমজান শরীফের আগে যে মাস শবে-বরাত সামনে, আমরা শবে-বরাতের রায় থাকলেও কম বেশ শবে-বরাতের রায় আল্লাহ বিল্লাহ করবা, কিন্তু প্রত্যেকটা জিনিসও আগে কিছু করিয়া তৈরি দাবি হয়। এই মাসের পয়লা তারিখেও কিছু গেছে কি পয়লা তারিখেও আমরা চেষ্টা করা উচিত যারা সুস্থ আছে রোজা রাখার এবং ইবাদত বন্দেগী যত্ন সহকারে এই মাসও করা উচিত। তো শবে-বরাতের রাত ইবাদত বন্দেগী বোঝা ইবাদত বোঝা হইতে নাই, তো বোঝা না হইলে মানুষে সকল দেওয়ার লাগে। আর প্রথমের বইতে কথা থেকেও আমি মনে করছি বালা যদি দেখি রায় যদি আল্লাহর বাসে বুঝতে পারে না বইতো গুড়াগুড়ি যদি করে তো হজাক তো রইল। কারণ এই কথা তো হাদিস শরীফ আছে যে জাগ্রত থাকলো, জাগ্রত তাকিয়া এই সময়টার ডেকোরেশন করতো আল্লাহ বিল্লাহ। যাই হোক, আমি দিকে যাইলাম না। আল্লাহর মর্জি মহফিলের ইন্তজাম করা হয়েছে যারা আশপাশে, বিশেষ করে আমরা বই দখল আসেন আয়ুকা, কোনো সময় আছে কোনো বক্তব্যের সময় দুই এক কথার বাস্তা কেউ বহুত ফায়দা হয়ে যেতে পারে। কোনো সময় আছে যে হইরা তাই যে কথাটা হইরা ও কথা থেকে তাইরও উপকৃত হয়ে যেতে পারে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কইরা তাআল্লামতুল ইলমা দিদ-দুনিয়া ফাআবাল ইলম আন ইয়াকুনা ইল্লা লিল্লাহ। আমি ইলম ইসলাম দুনিয়াত নামি দাবি হইতাম করি, ইলমে তাসির হইল আমার উপরে। তাআল্লামতুল ইলমা লিদ-দুনিয়া ফাআবাল ইলম আন ইয়াকুনা ইল্লা লিল্লাহ। আবার ইলমে বানাই নিল। এর লাগি মানুষের অনেক সময় আছে খালিস নিয়তে ওয়াজ করিতে, ওয়াজে তার হেদায়েত হল। আর যদি নিয়ত ঠিক হয় না, দুনিয়ার গরজ হইতে ওয়াজে তারে লিমা তাকুলুনা ওয়া লা তাফআলুন মুস্তাহিক বানাই। দুইটা দিক আছে নাকি। কবি কইতরা ইয়া আইয়ুহার রাজুলুল মুআল্লিমু গায়রাহু হাল্লা লিনাফসিকা কানা যাতালিবু লারাকা তুসলিহু বির রাশাদি উকুলানা ওয়া আনতা মিনার রাশাদি আদিব। দুনিয়া থাকতে ওই যে বাচ্চাদের পড়াই না,
নিজের বাচ্চাই ধরে স্কুলে পড়াক কলেজে পড়াক বাসা ছড়াই যাচ্ছ, কিন্তু আকীদার একটা সঠিক দিক নির্দেশনা দিয়া যাওয়ার চেষ্টা করুন যে ভালোবাসো হাদ্দা লইয়া যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে। কারণ আকীদা খারাপ হইতে করবো তো বহুত বড় আলিম হোক আপনার আওলাদ করবো কাজব হইতে পারতে কথা বুঝছি। আপনার এটা বড় হুঁশিয়ার থাকা দরকার যে মানুষের গরু যদি শৈতানে ব্যবহার ঢুকাই দিতে পারে, তে গরু যদি ছোট ছোট বাচ্চা একটা হারাই দিলাইতে পারে সুরে, রাই দিয়া যে ডাক দিতে গিয়ে উল্কা খুলিয়া দিতে পার বললে হতো না, বারে থাকে ইয়া সাবল দিয়ে বাড়িয়াও খোলা মুশকিল আছে। আর বুঝতে থাকি কুটি কুটি সরুতায় উল্কা খুলিয়া দিলাইব এর লাগি আমি ওখানোর মাঝে আজ গায়ে বইয়া বাতি আর বলানোর রফিক শহর হতা না, আমি নাইন বহুত বড় হলি আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে লাগে আমি কইয়ার যে ছাত্র তোমারা তাকিয়া এক লাইনে আসলাম যারা হজরত সাহেব কইলার দাবলো তোরা আর হলু থাকতে হইলে আর আসইল ওখানে আমি ধন্যবাদ দিই কইলাম আমার লোকের এনে জলদি উঠো গাড়ি যে রফিক মিয়ার ইনোভাজে করবে সব পাইছিল যে আল্লাহ সুন্নাতুল জামাতের আকীদার লোকে যারা আসলা আসইল আর আল্লাহ রাখতা হোক আলহামদুলিল্লাহ। খালি তাইল্লা তার পরিবারের বিশেষ করে আমার ছাত্র বড় ভাইয়ার আশিক মৌলানা আশিক সাহেব, এটা তো আমি মিসকিনও লাগান হইলেন সুয়ারিগার ছাত্র লাই ফেলাই এখন সাইডুয়ায় খান আর হাঁকো মানুষের হরতা দিতালি ওই সময় আশিকেরা আর আমি এসাম ওই সময় থাকি বহুত বছর আগের কথা হইয়ার অন্তত 30 বছর আগে তো আমি ওতে ভর্তি গেছি, 32 বছর 35 বছর আগের হতো ওই সময় ভায়া করতাম, ছোট জেলা দেখতাম তারা জেলা ভায়া করতাম সমানভাবে আরো বাড়ছে ধরছি বাজে 80 আইছে তো মাদ্রাসা এখানে সুন্নি মাদ্রাসার দরকার আছিল না হরতা ফরতা দিয়ে। আর তার যখন আপনার খাদ্য সবসময় খইব বলে বসেরা ফাইন্যান্স হলুক কিন্তু হলুকে বসেরাকে সূত্র করে চালাইবা, যোগ্য শিক্ষক রাখলে যোগ্য শিক্ষক রাখবা ইনশাল্লাহ। মাদ্রাসায় কিন্তু কিছু হলেও ভালো হইতে হইছে তোমার আগে বুঝছে না মাদ্রাসা বলে সরকারি হয়ে গেলে আমি কই সরকারি ও খোলা সরকারি ও গুলার অর্থ হইল সরকারি ওগুলা যদি উপযুক্ত শিক্ষক দিয়ে চালাইয়া মানুষ বানাইতে ভালো অসুবিধা কিনা আমার মানুষের দরকার হাজারি এর কারণে আজ থেকে 7 বছর আগে ওই যে পাবলিক সম্মেলন হয়েছিল 7 ইংরেজি বড় সম্মেলন হয়েছিল ওই সময় 2002 তুই বলি এই সময় তো এরশাদ সাহেব আসলাম, কল্যাণ সাহেব আইসলা নাইনি ধর্মবর্তী ত্রাণবর্তী আসলাম 2002 বিশাল সাগর যে পাবলিক সম্মেলন আরো আগে ঈশাদ সাহেব কি হলো 2002 এবার কোথায় হলো আরো হলো লাইনি তুমি আসলে ও যে পাবলিক হইল হাজার হাজার পাবলিক হইল যে সম্মেলন হয়েছিল এখন যে নৈতিকলা হলো সম্মেলন হয়েছে। কোন সময় বললাম সবার কাছে প্রস্তাব করলাম বলে দারুণকা দোকান সরকারি হলিবার লাগে কোন সময় হজরত সাহেব কইলা কইছে নাইকাল আমার আপনার আল্লাহর বাস্তে চলের এবং ইগালো সরকারও কোনো জোর দরকার নাই, আপনার খালি পাড়াই ফোড়াই থেকে বাধা দিলে জানি আপনার দারুণকাত আপনার যেন আছে আপনার আমার মহব্বতের মাসে চালাইয়ে নিবা হোক সুবহানাল্লাহ। খালি সরকারি হইলেও যে খাই যদি হারাই যে হিন্দু অতর খাই যদি হাসান না তাও গেলে বলে মানুষ আইয়া বিদ্যে দিয়ে হাওয়াই গেলে এই এটি বোঝার সম্মেলন হিদির বলালা ছবি ইয়া কইস কিনা বলার রফিক সাহেব জি এটি বোঝার সম্মেলন পয়লা সম্মেলন যেসব হয়েছে এই সময় বদ্দি সাহেব হুজুর আসলা আসলে আসলা এবার আমরা হোসাইল আমরা হুশ হইয়া আহলে সুন্নাতুল জামাতের যত বিষয় দিয়েছে সব তার বদ্দি সাহেব হুজুর আসলা আসলে না জি
কিন্তু বজ্রের উহা তার হয়েছে আর কিছু মল্লিক শুরু হয়ে গেছে। এখন দেখা যায় দেখুন ওয়াবি কথা হয়ে গেছে মহদি সাহর দরদ দি যথা গালিলা সারা জীবন ইতালিয়ার কি কি হারাইছিল তার খাদ্যাত কি আছে ওকে হারালানি দলিল সাথ হইয়া যাই ভাই তার সময় লাগতো না। কারণ মহদি সাহেব হজর আইসা গিলা তার ছাত্র জমানা থেকে হজর সাহেব কিবলার দাবল দোষ হইল আর উহা পর্যন্ত আল্লাহ তার মধ্যে আরে তার মুর্শিদর দাবল তোলা বিদায় করছে। এখন লোকের মানুষ করে জমাতুল উল্লাহ তার বললে ওদের দাওয়াত দিয়ে তুমি তার প্রতিবাদ করা দরকার বলে মহদি সাহেব তোরা খারাপ করে তোরা যাইতে যাও কি কোনটি হাসালিলা না তোরা যাইতে যাও কি কোনটি এটা তাহলে দেয় পারতে না কারণ তার জোর তো হয় দি তো বড় শয়তান যেটা তা হইল লোকে এর লাগি লোকে যেটা তা হইল এটা একবার কত বার বেজত হইবা বাইরে হইবা কোথায় বুঝলি খিলা বলা গিয়ে তার লোভে করতাম ইতায় আল্লাহ নবীর দুশ্মন বড় আশা করে গিয়া দেহবন্দি হলে মনে হল যে আমরা যে আমি হলো লোক দূরে মনে হয় আমরা এখন দুনিয়া আমরা রুখি ইতায় কিনা ফতোয়া দিছ এটা ফতোয়া দিছ আসলে তাহলে হিসাবে আল্লাহ নবীর কাছে দরখাস্ত করিয়া কবিতা লেখলা তারা ফতোয়া দিছেন তার কবিতা এগুলো মুশরিকি قد اشتملت هذه الابيات على انواع كثيرة من الشرك الاكبر وهي شبيهة بقصيدة البردة والحمزية كل من شاعرنا قد صرف خالص حق الله عن الله وجعله للنبي صلى الله عليه وسلم خدا بجلے یہ شرکی فتوا دے اللہ کی ہمارے ساتھوں تھا কাবিল বাসুরি এইসব কবিতা কি ও কিতাব লইয়া গেছ ও ফিতাতুল আবিয়ার মাঝে আছে তো গিয়া বিচারা কইল এক মাদ্রাসার মুহাদ্দিস রে কইল বলে হুজুর ও যে আসলে তালবি সাহেব অত লম্বা গাইল দিল আর আপনারা যে তার ভুকে মাত্র বলে এটা বুঝিয়া হইল বলে এটা কিতাব আরম্ভ করছে বলে এটা ভুল তুলি যাও বিরোধিতা করতে কত সময় তো হলো উভতর মাঝে হজরত সাহেব মানুষ ভিতরে আগুন আর মানুষের বাতিরা কারণ যে সময় মানুষে মূল্যবান জিনিস হারাইলা কত সময় নাকি ভাগল হয়ে যায় মানুষ হাসানিলা না উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাকের ওফাত হইছে তলোয়ার চলিয়া হয় খে হয় আল্লাহ আমার খে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হইছে যে হইব আবার তলোয়ার দিয়ে তার খোলা গুলাই দিব উমর রাদিয়াল্লাহু আনহু কিছু খুব বুঝদার আসলানি মারিফত কিছু খুব আসিলনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেও তার সাদ হলেও তার বেলায়তি তার কিন্তু তার হুশ হইতে না তার জজবা হয়েছে আসল হকিকত জাহির গেছে খিজির আলাইহিস সালামের সামনে হকিকত জাহির হয়ে গেছে নাও হানা করে নিছ মুসা আলাইহিস সালাম হয় নাওটা হানা করলা কিতা লাগিয়া খালাকতা লিতুগরিকা আহলাহা লাইলি লা কিতা খালাকতা লিতুগরিকা আহলে ইয়া কুল্লাহ ইকাল খালা করলা নাওর মানুষকে ডুবাই মারতে করিনি খিজির আলাইহিস সালাম কইলা কইলাম আগে তোমারি আলাম আকুল্লাকা ইল্লাকা লান তাসতিয়া ওয়া ইয়া সাবরা তোমার কইলাম তুমি আমার লোকেইটা দেখে বর্দার হতে তিনবার হয়েছিল আলাম আকুল্লাকা ইল্লাকা লান তাসতিয়া ওয়া ইয়া সাবরা ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরে পাকের ওফাত শরীফের পরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর হকিকত সামনে বাসি গেছে বলে আল্লাহর নবীর ওফাত হয়ে গেছে সত্য কিন্তু দেখি দুনিয়ার থাকা অবস্থায় জেলা তার যে এর বাজু তো আরো বহুত শক্তিশালী আরো উজ্জ্বল হোক সুবহানাল্লাহ আর মুনাফিকের বাচ্চা তোমরা খুশি হলে নবী বলে গেছেন তোমরা বাসা সাজা বসুন বলে খোটায় ওলা ইলা নাই নবী ওফাত হয়েছে আসা কিন্তু নবীর হি জীবন দেখা যান ঈদ নাকি আরো বহুত শক্তিশালী এখন উমর যে ঠান্ডা করতো হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে আইজ উমর যে ঠান্ডা না করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষ বিদায়ের ব্যবস্থা করা যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখন ভাই ওমর আল্লাহ হইসলানি লেখা হইতো ওরে তো ঠান্ডা খরচ ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হইছেন কারণ বিদায় জিনিসটা মানুষের লাগে বড় সদওয়ার ব্যাপার মানুষ দুনিয়া থেকে বিদায় হয় বিদায় হওয়ার পরে তার সঠিক ইতিহাসটাও তুলিয়া ধরা জিন্দা হলোর একটা দায়িত্ব তবে যদি তার কোনো বাদ ইতিহাস থাকে আর সমাজের ক্ষতি হইল এখানটা বাদ দিলেই থাক বাতিয়া তার বেটার কোনো লাভ হইতো না ইসলাম হইতো না আর যদি তার ইকাল বাদ ইকালের যদি সমাজের ক্ষতি হইল ও ইতিহাস ও হইলাম আমি সতর্ক বাড়ি দিলাম আরো দিব ইনশাল্লাহ খাওয়াইব আমি লিফলেট দেখলাম হলো দেখিয়া হই রইল দেখি আমরা 2-3 জনের নাম আর সারা মৌদুদের দল আর কবির আলিম আর সারা হোক আমরা শ্লোক বিদ্বেষী হকলটি আর মহাদিস ও সরল সভা হইলার সিলেট তারা কি খালে কাগজ ও আমি কইলাম যে আমার হিমালয় দায়িত্ব আপনার মানুষের হতাহার সতর্ক করে দেওয়া উচিত এগুলোর লাভ আমি যে বইতর দেখছি একটাও সারাটা জীবন কোনোদিন মহাদিস আমার ফকর মানুষ নাই কোথা আসা যায়নি হলবা কিতা আমরা হলবার কিছু আছে গোলর ভিতরে যদি হাওয়াই যায় কি দূর থেকে বেটায় হয়ে যাওয়া করলাম লাঠি লইয়া ভাড়া ইয়া আটের আর হল কেরাত কেরাত ডাকে উগারও খুলবাই দিব এটা উগারোর ভিতরে হইল উগার না বাঘ গিলে এগুলো বার করা যাইতো না বারো হইতো দিলাম বলে বাড়ি আসা যায়নি ওই উগা কোথায় সম্মেলন হল না ইবার বাইজরাও আসল খেয়ে আসলে সারা আর জবাব ছাড়া আর ইয়ে ছাড়া কবি ছাড়া খেয়ে আছে কবিরটা কিবা গেলা তাই হুজুরের ও কারণে হইয়া যে তালু যে হুজুরের তারা সম্মান করতো হিসাবে ও তো তখন না এটা টুকাইতে টুকাইতে দেখা যায় তার সিদ্ধান্ত ওটা হাওয়াই শুনল ইটা কুলবাইতে কুলবাই দিবা আমরা অন্তত হোক এইটা একটা দায়িত্ব লাইনি যে হুজুরে বা মহাদিস সাহেব হুজুর আলে শুনলো তোল জামাতর এক বক্তদা আসলা ই পরিচয় যদি কেউ মিটাইতো চাইতে আমরা তার দাঁত বাক্যার জবাব দিবার তৈরি আমরা কিছু আল্লাহ মহাদিস সাহেব হুজুরের সরল শোভা কথা তোরা হলো লাখ লাখ মানুষের খেলা লাগি তাহলে হিরো করে হাসানি জ্ঞান নিচে মহিলাই লাগি লাগি কিন্তু এটা এখন চক্রান্ত চলে বুঝলি চক্রান্ত করিয়া কোনো লাভ হইতো না আমরা সেবর জায়গা তুলে সেই উড়াই দিল যাই হোক এখন হত হইল হাত যে এই মাদ্রাসা আবার বলা শিক্ষা আইসন আল্লাহর মসজিদের বলা এক অবস্থান আসন এবং খুব আন্তরিক একসময় ছাত্রদলা বিশেষ কিছু হওয়ার মতো উগালতি করছেন এখন আরো ভালো অবস্থায় আসেন মাদ্রাসার তাই ইনশাল্লাহ আমরা ও কথা হইয়া যাইব যে ফোড়ার মাল জেলা আছে আল্লাহ তৌফিক দিতা আরো সুন্দর হইতো কিবা খুব সুন্দর চলে আমি খদিতে খবর নিয়েছিলাম ভালো আসো ঠিক এনে অনুযায়ী চাইলা সুন্নি মাদ্রাসার হজরত সাহেবুল্লাহ এরা তো বলো কলুকা এই ফ্যামিলি সারা তারা হজরত সাহেবুল্লাহ লোক সম্পর্কিত আল্লাহর মর্জি মাদ্রাসার আপনারা মহফিল এবার হয়েছে রায় যাইবা মানুষ মহফিল আমি তো আপনার কোন সময় আইব না আইব হয়েছি তো দুই একটা আলোচনা জরুরি করিলাই বড় বর্তমানক মাস আস্থা মাসও দেখালে সফিয়া বলে গেল বরকতরবার কোথাও বাদই বলি আমরা উদাহরণী আলোচনা যদি কিছু করেন হয়তো হইতে পারে ও পড়তে ওদের বিয়ারে ভজনের নমাজ পড়িয়া অন্য সময় যারা তসবি তল্ল করিয়া থোড়া করিয়া উঠিয়া থাকিলারি
এখন সূর্য উঠা পর্যন্ত বলে এই মাছ যখন বরকত খালো যখন মাছ আছে তে জাল ভাতাই লাগবো কাফারও ভাই বাতিলই বলি সকাল বিকাল এবাদত আগে বলে ওরগা বাগরিও লোয়াজ উড়িয়া শরীর রাখাত কিবা ফসইলা এখন থেকে আরম্ভ হল সাইড রেখাত এখন আমি আলিমগুলোর জিকে ইয়ার আগুয়াবিল নামাজ করে খান শরীর হাতে সুন্নত শোলিলা সুন্নত বাদি কিন্তু বাঁকা একতলাফ আছে বেশি অনেক কথা আছে যে সুন্নত শো শরীর খান কিন্তু বেশি সব কিতাব সুন্নতর বাদে শরীর খাতে বললে তোরা ভালো হইলো কিন্তু যদি একসময় আর সাইডে থড়িয়া যায় গিয়ে আগুয়াবিল বলে হলে জানি ফুড়ি নিয়েছি আগুয়াবিল এখন ও বিশেষ করে শুভরাতের আগে কয়টা রোজা রাখো শরীরের মেলে চাইব আপনার তবিয়তের মেলে চাইব আর আল্লাহর বাস্তে মানুষের ত্যাগ স্বীকার হলে এই সময় আল্লাহর মায়া লাগে আমরা লাগি সামান্য কুত্তা করলে দেখছেন আপনার কতক্ষণ মায়া লাগে এক বালা ব্যবহার করলে মানুষের বহুত জায়গাতে আছে দেখো যদি আপনি গেছো গিয়ে আনলে খাওয়াইছেও বালা কিন্তু ব্যবহারটা বালা করছে না কিন্তু করে সন্তুষ্ট মানুষের ব্যবহার করুন এর লাগে রসুলের পাকলা বলবাইছেন পয়সা দিয়ে সবরে খুশ করতে পারতে একটা জিনিস দিয়ে পারবে খুশ করতে হবে ব্যবহার যদি ভালো ব্যবহারও আবার ইমানি ব্যবহার এই মোনাফিক লাগাল জুলে দেখলে কয় আসসালামু আলাইকুম বিটে বিটে ক্ষতি করতে চায় এটাও এর লাগে বুজুর্গ হলে মানুষের বৃত্তর সবাই লাগে তালিম দিন আর হইল বলের বা দিলটা বালা রাখি মানুষের বালাই খেয়াল দিল রাখি তো আপনার জীবনে মূল্যবান সময় এক সময় যাইব কি ওই যে আমরা কইয়া শুভরাত আইব শুভরাত আইব শুভরাত আইব আছে আইয়া এক সময় কইবা শুভরাত গেছে কি নানি শুভরাত তো গেছে কি শুভরাত রাইট আমরা না করি বেটির দিয়ে আল্লাহ বিল্লাহ করছো দিল রোজা রাখছো একগুলো এতরাজ করছো লাভ ছবি এত বড় করছো যে ওগুল দিয়েও বেদাতি মানে ফেলাই দিব আর কবির বেসা হলেও লগইয়া উরু দিছ যে শুভরাতর যে 27 তারিখ আছে 26 তারিখ কিতাব জবাব আমরা দিছি বলে তোমার তাহলে সবচেয়ে নির্ভরযোগ্য সিরতুল কিতাব সিরতুল মুস্তাফা কিতাব আছে মশহুর কৌলুল সাথে আরবে আজও ভালো আর আমরা আমল লাগি এ থাকি আর উত্তম কিতাব কুলহাল ভাইতাম দুনিয়াত ইহিয়াউলুদ্দিন কিতাব আছে রজব মাসের 27 তারিখ রাত আল্লাহ আল্লাহ করতে আর দিল রোজা থাকুক সুবহানাল্লাহ ইহিয়াউল আবু তো সাউলুদ্দিন বাতিলে ফয়জালি বলে ইহিয়াউলুদ্দিন কিতাব রোজা আছে যাই হোক ও আমরা তৈয়ারি নিতাম প্রায় খানো দারুলকা তো হয় নানি দারুলকা তো আমরা কারিসা মহল আরো বেশি লাগে কইলা বলে যে কারিসা মহল যারা আসল যে চার কইলার মোহাম্মদ দিল তো ভাইয়া বলে আপনার বীর মুর্শিদে 95 বছর বয়স পর্যন্ত 92-93 বছর বয়স পর্যন্ত সকাল থেকে লইয়া রাত 11টা পর্যন্ত কোরআন শরীফ পড়াইছে রোজার শরীফ একবার শরীর খারাপ হইল তাহলে গিয়া কইলা হইল যে সাহেব আপনার শরীর খারাপ তে বস দিতে তকলিফ হইব বয়স 90 হারিয়ে গেছে এই সময় তো অলৌকিক ভাবে বস দিচ্ছেন কোনো সেই সময় বস দিবার কইলাম আবার বস দিতে কষ্ট হইব আসা কিন্তু যে পরিবার কষ্ট হইব আল্লাহ আমার এই পরিবার সব দান করো এটা তো হাদিস শরীফের কথা আজরুকুম আলা কদরে নুসুবিকুম যে পরিবার কষ্ট হইব আল্লাহ পরিবার সব দিবা যে পরিবার কষ্ট হইব ও পরিবার সব আল্লাহ দিবা আরামে আরামে লাগি সারা আরাম জমাইয়া এখানো আরাম দিয়া আর আল্লাহ বিল্লাহ করতে পারতে আর হি দোস্তর থেকে লাভ হারাইল কিছু সময় দেওয়া লাগবো প্রায় 2টা লাগবো
রোজা রোজা রাখা লাগবো, তো আস্তে 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 রমজান শরীফ তৈরি হইব। তো রমজান শরীফ যারা কারি সাহেব হল, যারা দায়িত্বশীল, খুব খেয়াল করি। হলুদারা তো বাইক দিয়া গিয়া হলুদা খালে গজল গাইরা ওতালা ফোড়া দি ফোড়া, তো গজল ঠেবে গাইবা। আজকাল তো গজলের মহফিল হতো ওই দাদি হলুদালে জোর বাদে আসলে আগর তো খালি গজলা খালি যাও খানো দাওয়াত দিবা লাগে আইলে হয়ে জানি ফোড়া দিয়ে হয়তো রোজা তোর বাজার বেলা খাওয়াইতে পারতো না। এটা তারা মুসাফির লইলে ভারবালি রাইতে সামাতে হলাও দরকার আছে। আপনিও আল্লাহ বিল্লাহ কিছু করাইতা, হুজুর হলরে খদর করতা করলে কিছু হইব বলে আপনি আল্লাহ নবী কইছেন আতেইব তাওয়াকুল আতকিয়া নেকারে হইতা। আপনি বেট হবে বেটাইবে আইয়া এটা হলের হলে ওটা টাইম লইয়া লেবা আর দিলখুট টাইবে আপনারা যাহা ডিউটি পড়ে দিলখুট টাইবে তার তো ডিউটিটা সুন্দর করে হলো। আমি হামিজর গাড়ি আর নিচে দিয়ে যাইতে আমার ও থুয়ার বাজে এক নম্বর কুমড়া হইল থুয়ার বাজে কুমড়া থুকে বার করতে গেলাম আসে কইয়া বইসল কুমড়া একটা এখন কুমড়া হইব ওটা রাস্তা দিয়ে থুকাইলাম কুমড়ো তো হইলাম না কুমড়া হইব তো যার ওর কুমড়া এগুলা তোমার হামিজর গাড়ি আবের গাড়ি তুমি লিসর যাওয়া তো যাইতে সময় তোমার কিতা কিতা করে ও তোমার বিটি এখন এক লাইনে যাও আউগালো গেলে ও শৈতান হইলা বাড়িও যাও এর বাদে আইও আমি হইলা বছর তৈরি গেছি বড় আমার হইলা খালিয়া ভাষণ ছিলাম মনে আর 2 বছর বাদে করছি 9 বছর পড়তাম না বহুত দিন আগে 45 বছর ফার্মাই যায় ওগুলো তোমার তো পড়াই যায় এই সময় তো নয়া যোগী তা তো উঠিতা কেনা তোর শখ নাই বলে ভালো এখন দেখি আমার থাকি বহুত বড় বড় ব্যবসা সহিরুদ্দিন শাহ এরা হয়েছে বহুত বাদে কাবিল সরোয়ার জাহাজ এরা ইলা সুরাজ হতো বস দেওয়া শুরু করলাম। এখন হইলা আশা হারিয়ালা আরম্ভ করিয়ালে বস দিতে খুব শখ, কিছু বয়স হয়ে আনলে কিছু চিন্তাও আয় আর কিছু বাধ্যে গিয়ে আয় না নি। আর যদি বাদ মানুষ হইতে যত বড় হইব তার অহংকার আর বাড়ব, অহংকার জিনিসটা ক্ষতিকর। যাই হোক আইবাদে আমি এইরাম না তো সামনে রমজান শরীফ কথা জমি জমে যে ওয়াজ থাকে বলে আপনার আদত খাসলত শৈতানে তো রমজান শরীফ হবি শৈতানে বাঁধি দেয় না নি, সে বাঁধি দেয় যদি যে বাঁধাম করে নেই তো দেখা যায় ফুলেও করে ইলা আছে নাই ও হল যে দুইটা কারণ। একটা হইল 11 মাস ধরে তার লোকে তার খাতির একবার সারাইতে পারতো না ফুলা খাতিরে জি মোবাইল লোয়া লোয়াটে আগুলি ধারাইয়া কত সময় চইলে বাকি আর কত সময় করবে যাইব না যাইতো না যাইব শৈতানোর খাতির অতদিন করে 11 মাসর 1 মাস তো তার হৌ ছাড় দিয়ে দিব কি আরেক বলে হইতে না বাদ দিলেন ঠিক কিলা বান্ধ বলে গর্দনাথ বাদ থাকে আর গর্দনাথ বাদ দিয়া দিলেন ওলো আলো চইছে আলো খাওয়া করিম এ কোথায় বাদ ঠিক আগ থাকি খাসলত ঠিক না করলে বলে হইকা হতে বুঝে কি রোজা শরীফ এর লাগি কিছু ঠিক সাবুদ হইয়া হাওয়াই জ্বালিয়া আল্লাহ খরচ দিলে আস্তে আস্তে গিয়ে জায়গা লইব। রমজান শরীফ মানুষের একটা পরিবর্তন আলে এই রমজান শরীফ ফিতনাবাজ হল ফিতনা থাকিও বাঁচিয়া থাকিও একটা 20 টাকা তেরাবি বাড়ি বেড়াই জি 12 দিন বাদে হয়ে তোমরা কার লোকের যুদ্ধত লাভছনি উমর ফারুকের লোকে যুদ্ধত লাভছনি বহুত কাফি লাভছলা উমর ফারুকের বিরুদ্ধে যুদ্ধ দেহ যাও খবর হল্লা উড়িয়া গেছে উমর ফারুক রে বেদাতি হইবা লাগি লাভছ তোমরা 20 টাকা তেরাবি 8 টাকা লইয়া গল্প করলে লাভ হই বাচ্চা হল বাড়িয়ে খাতে খোদা বুঝেন ওগুলো তো ব্যবহারী হইলি
এর লাগি তারা একে আর করে খবর আছে এটা বালা কিছু হয়ে যাবো হরিয়াল্লাহ খালি হরিয়াল দুরশরী বড় বাঁকা ভালো রয়েছে কার্পেট হয়ে তো বাঁকা ভালো রয়েছে দুরশরী বড় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মোহতারাম হাজিরিন কিরাম সামিনে আযম নেক কাম মানুষের শুরু করে শয়তানে বিভিন্ন বাধা দেয় পুরো সময় আছে আপনারেও লাইলাও করতে চাইব অন্য সময় অন্য মানুষ দিয়ে আপনারে বিভ্রান্ত করতে চাইব এই সময় আপনার সবচেয়ে বড় ঔষধ হইল যে হলে বইয়া এক বছরা করিলে বড়োর ভিতরে যে কিতালে কিতা আবাইছে দূর করিলেও আপনার ভবিষ্যৎ সুন্দর এর লাগে মানুষে দেহ জানি বইলে বিচার করিয়া খালে বার্তা খালে ধরতে হেসে কইবা দুজনে একজনে আত মিলাইলাম হাত মিলাইলে কিন্তু দেখো যদি ভুয়াই আর বাপে বিচারও লাগলে হাত মিলালিত লাগিলা হইলে ভাব ধর গিলা ও সত্তর অতিশয় হয়েছিল বলে বেটায় ভুয়ারে কইছে কত বুঝে বলে সিঁড়ি আর এসে হইলে ভাব ধর গিলা কেউ হাত ধরতাম তাহলে হইলে ভাত শৈলেও সিঁড়ি কইব হাত মিলাইলাম ও বাপে আর ভুয়া হাত মিলাইলাম ই একটা আছে যেন এল্লার দাম আর হাতির দাম যেন সবাল বিচার আছে নি এক ঋষি গেছিল ভাগাইতা হয়ে জায়গা গিয়া দেখলাইল এল্লার দাম আর হাতির দাম 100 টাকা তার ছাত্র তো হইল যে উস্তাদ ইলা জায়গা আর ভাইছি লাইল এল্লার দাম আর হাতির দামে সমান আমিও তো রইতাম উস্তাদে হইল রইল রইসলাম বলবে যেন এল্লার দাম আর হাতির দাম সমান কোনো বিচারও নাই হইল উস্তাদ আমি রইতা হইল কিতা হল্লা উস্তাদের কিতা করবাতে হইলা হইলে তোমার থাকো আমি যাইলাম কি কয়দিন বাদে বাসার হরির আর চুরি হয়েছে যদি কিতা করতে একদার তো কোনো বিচার আদালত নাই ফুরির গোলাম হয়েছে মাফিয়া কইলা ও গোলালকে যার গোলাম মিলব এ ওই বসুর গিয়া তুকাইয়া ভাইছে রাস্তা হাটের হে তার গোলাম মাফিয়া কইলা ও তো ভাইছে আসল চুর ও গইল বাসার হরি আর চুরি করছে দরিয়া লিয়া এখন ভাসিত লাইতা এখন খাদ্দা শুরু করছে উস্তাদেও চিন্তা করলো রে গুলো বাসাইয়া নিবার কোনো হত আসেনি সেও খান্দি খান্দি বার হয়েছে খাদ্দার গিয়ে কইলা যে ও আসল সুরের আসল কুটুম হইবা লাগে খাদিত হল সে হইলে আমি খাদ্দি আছে এগুলো খাদ্দি আল্লাহ সুর আজকুর দিন ভগবানের জন্মর তারিখ আজ হে তার ভাষি হয়েছে বগি শুনকে ও অফিসের আমার ভাষিত ও বাসায় বলল যে আমারে দিলাম ভাষি ও ছুটাই আলিয়া বলল আর রইতে নিল যে ডিভোর্স দাবে আর আত্মীয় দাবে সমান্য বিচার আছে নি ব্যবসা বলে দেখিয়া বয়া থাকি বয়লা বাবা হলে কত বসে করে না ভাইয়া খরচ চাইল ভরবার দেখা না ডিভোর্স দাবে আর আত্মীয় দাবে এর সমান বেয়াদবি আর লিখাইও না যেগুলো লিখাইছো ওগুলো ছুটিতে হতে আদৌ বিকাবের কথা আসলে না এর লাগিয়ে আমরা নমাজের আজান হইব খোলাই দিই আজান হইব আবার আওয়াজ গিয়েছে কি হয়েছে নমাজ মাধ্যমে কিছু হইলা বলে বালা কিছু বিষয়টা কথা হইলা বলে দে বলে আমি নমাজ কিতা পড়িল জানি সাইড আজান কারো অসুবিধা হইব বাইকিংটা